একদিন এক ছোট এক গ্রামে চাঁদের আলো, হালকা বাতাস বইছে। দীপ্ত ও তার ছোট বোন দিয়া বারান্দায় বসে গল্প করছে। হঠাৎ দিয়া বলল, দাদা, ওই পুরনো কুয়োটা দেখ, ভয় লাগে না খুব? দীপ্ত বলল, ও ওই কুয়োটা? আরে ভয় কেন রে, ভূত টুত কিছু নেই। তাও দাদা, আমার না খুব ভয় লাগে। শুনেছি নাকি ওই কুয়ো থেকে এক ভূতের কান্না শোনা যায়। ভূত না ছাই, ভূত বলে কিছুই হয় না, গ্রামের লোকেরা গুজব রটিয়েছে। তারপর কোথা দিয়ে একটা কাগজ উড়ে এসে দীপ্ত ও দিয়ার সামনে এসে পড়ল। দিয়া চমকে উঠে বলল, দাদা দেখ, একটা চিঠি। দীপ্ত চিঠিটা তুলল। তাতে লেখা রয়েছে, আমার বন্ধু হও প্লিজ। দাদা, কে লিখেছে এটা? জানি না, কাল দেখবো, এখন চল ঘরে যাই। পরদিন সন্ধ্যায় তারা চিঠির উৎস খুঁজতে পুরনো কুয়োর দিকে যায়। দীপ্ত একটু ভেবে বলল, চিঠিটা হাওয়ায় আসেনি রে বোন, চিঠিটা মনে হয় কেউ পাঠিয়েছে। দাদা চলো ওই কুয়োর পাশে গিয়ে দেখি। তারা কুয়োর কাছে যায়, গিয়ে দেখে ঘাসে আরো কিছু পুরনো কাগজ পড়ে আছে। তারপর কুয়োর পাশ থেকে ফিসফিস আওয়াজ শোনা যায়। বন্ধু, বন্ধু। দাদা ফিরে যাই, চলো। না দিয়া, চলে গেলে হবে না, আর ভয় পেলে তো ও একা থেকে যাবে। হঠাৎ করে কুয়োর ধারে ধোঁয়ার মতো করে এক মেয়ের ছায়া স্পষ্ট হয়। তারপর সে বলল, তুমি তুমি আমার চিঠি পেয়েছো? দীপ্ত আর দিয়া চমকে ওঠে কিন্তু পালায় না। দীপ্ত বলল, তুমি কে, আর কেনই বা বন্ধু খুঁজছো? আমার নাম রিয়া। আমি এই গ্রামেরই মেয়ে। কেউ আমার সাথে খেলতো না। একদিন কুয়োর ধারে বসে কান্না করতে করতে কুয়োয় পড়ে যাই। আর কেউ খুঁজেও দেখেনি। তুমি একা ছিলে সব সময়? এখনো আছি। শুধু একজন বন্ধু চাই। আমরাই হব তোমার বন্ধু। তোমার জন্য আমরা প্রতিদিন এখানে আসব, কথা বলবো, গল্প বলবো। কেউ কখনো এমন বলেনি। ধন্যবাদ তোমাদের দুজনকে। এখন আমার মনে হচ্ছে আমি সত্যিই মুক্ত। তারপর হালকা হাওয়া ওঠে, ভূত ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর পরের দিন সকালবেলা দীপ্ত আর দিয়া বারান্দায় বসে গল্প করছে। দাদা, রিয়া কি সত্যিই চলে গেল? না, সে এখন শান্তিতে আছে। হঠাৎ কোথা দিয়ে এক কাগজ উড়ে দীপ্ত আর দিয়ার সামনে এসে পড়লো। দীপ্ত চিঠিটা তুললো, তাতে লেখা আছে, ধন্যবাদ দীপ্ত, দিয়া, তোমরা আমার সত্যিকারের বন্ধু।